কেননা আমার নবী পাক এমন করে এক তারিখে সিজদায় পড়ে কাঁদতে লেগেছিল। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠিয়ে দিয়ে বলেছিল, জিবরাইল আমার দোস্ত হাবিবকে গিয়ে বলো কেন আমার দোস্ত কাঁদতে লেগেছে, আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাক যে শুনতে পারি না। সেদিন জিবরাইল সালাম এসেছিল, আল্লাহর নবী বলেছিল, এ হযরত জিবরাইল আমি কাঁদি এই কারণে আমার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের টেনশনে কাঁদতে লাগে। সেই দিন ও মেমন করে পয়গম্বরেরা নফসি নফসি করবে। এ যুবকেরা জাহান্নামের গর্জন চিৎকার শুনে অনেক ফেরেশতারা থমকে দাঁড়িয়ে থাকবে, পয়গম্বরেরা কাঁদতে থাকবে। তাই তো আমার নবী তোমার আমার কথা ভেবে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছিল। এ যুবকেরা তরুণেরা বাবেরা জিবরাইল সালামকে নবী যখন বলতে লাগলে, এমন সময় আমার আল্লাহ জানিয়ে দিল, জিবরাইল আমার নবীকে বলে দাও কিয়ামতের ময়দানে মাশারে আমার নবীর উম্মত উম্মতির ব্যাপারে আমি আল্লাহ পাক নিশ্চিন্তায় নবীকে রাখবো। এ যুবকেরা আল্লাহ নবী তো খুশি হবার দরকার ছিল। এই কথা শোনার পরে নবী আমার জিবরাইল সালামকে বলেছিল, ও হযরত জিবরাইল গো, আল্লাহ পাক যে কথাটা বলেছে এইবার আমি একটা কথা বলছি, জিবরাইল আমার কথা সাক্ষী তুমি থেকে যাও। আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে আমাকে নিশ্চিন্তায় রাখবে, খুশি রাখবে। আর আমি রাসূলুল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলে দিলাম, কিয়ামতের ময়দানে মাশারে আমার একটা উম্মত উম্মতি যদি জান্নাতের বাইরে থাকে আল্লাহ আমাকে খুশি পাবে না। একটু মন খুলে হলো না? এমন জীবন গঠন করো সেদিন যেন নবী বলতে পারে, আল্লাহ এ আমার উম্মত, এ আমার উম্মত। এতটুকু বলে দিলেই তো সাকসেস। কে বলছে দেখতে হবে তো, এতটুকু খালি বলে দিলেই হয়ে গেল। কবরে যখন যাবেন তিনটে প্রশ্ন হবে, একটা প্রশ্ন জবাব দেবেন খালি কি, মান হাযার রাজুল। যখনই ফেরেশতা বলবে যে এটা কে বলো, খালি আপনি বলে দেবেন ইনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইনি তো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য বলেছে। এ ফেরেশতা আপ দেরি করিস না, বান্দা অনেক কষ্ট করে এসেছে দুনিয়ার জমিন থেকে, গন্দ জায়গা থেকে, এমন করে বড় কষ্ট করে নোংরা জায়গা থেকে বড় নিজেকে সেভ করে আমার বান্দা বড় কষ্ট করে এসেছে, আর কষ্ট দিও না। এমন করে জান্নাতের দরজা খুলে দাও, একটা খিড়কি খুলে দাও, জান্নাতি হাওয়া বান্দার কবরে প্রবাহিত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপেরা, বিশ্ব নবী, দয়ার নবী আমার, তোমার আমার জন্য আজও পর্যন্ত কানতে লেগেছে। সেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে থাকেন, সেই নবীর সুন্নাতকে আল্লাহ পাক আমাকে আপনাকে পায়রাবি করার তৌফিক দান করেন। নবীর সুন্নাত পায়রাবি করতে পারলে কিয়ামতের ময়দানে নবী তোমাকে চিনে নেবে অবশ্যই। আল্লাহ নবী বলেছে আমি আমার উম্মতকে চিনে ফেলবো যারা আমার সুন্নাতের পায়রাবি করবে। ওই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বান্দা বান্দির ভিতরে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাকে বলছিলাম আমার আপনার হিসাবটা আমাকে আপনাকেই করতে হবে। আল্লাহ পাক কারোর উপরে জুলুম করে অত্যাচার করে আল্লাহ পাক এমন করে কাউকে আমার আল্লাহ পাক জাহান্নামী করবে না গো। যুবকেরা, তরুণেরা, বাপেরা, ফিরাউনকে যে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছিল, এ বিচার কার ছিল গো? এ বিচার তো আল্লাহর ছিল না গো। এ বিচার করেছিল কে? এ বিচার ফিরাউন নিজেই করেছিল। এ বাপেরা, যুবকেরা, আহারে এমন করে এই বিচার কবে ফিরাউন করেছিল? ফিরাউন এমন করে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর বড় খোদা, তোমরা আমাকে খোদা বলে মেনে নাও। এই দাবি যখন করেছিল, এই দাবিটা করতে গিয়ে ফিরাউনের অনেক সময় লেগে গিয়েছিল। কত সময়? কেন সময় লাগলো?
মূর্খ মানুষকে বোকা বানানো যায়, শিক্ষিত মানুষকে বোকা বানাতে গেলে উল্টো বোকা বেনে বাড়ি আসতে হবে। কথা ঠিক না বেটি? ও যে আল্লাহ বলে দাবি করবে, সময় লেগে গিয়েছিল। ওই সময় ছিল কারুন। কারুনের নাম শুনেছেন তো? কারুন মন্ত্রী আর এ বাদশা। তো এ যে খোদা বলে দাবি করবে, কারুনকে বলছে, কারুন আমার না খুব ইচ্ছা হচ্ছে আমি খোদা বলে দাবি করব। কারুন লাভ বেড়ে উঠেছে। কথা বুঝতে পারছো? চমকে উঠেছে, আরে তুমি কি বলো, তুমি খোদা বলে দাবি করবে? আমি তোমার সাথে আর নেই। কে বলছে? কারুন, যে আজও পর্যন্ত মাটির নিচে যাচ্ছে। কারুনের কথা আপনারা জানেন তো? আজও পর্যন্ত মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে মাটির নিচেই তলদেশে ওকে পাঠাচ্ছে আর পাঠাতে থাকবে। সেই কারুন মন্ত্রী, বাদশা বলছে, মন্ত্রী আমি না আল্লাহ বলে দাবি করব। হ্যাঁ, বলছো রে বাবা তুমি আল্লাহ বলবে, আমি তোমার সাথে নেই। বারবার বলছে একটা বুদ্ধি দাও না। মুদি কার বুদ্ধিতে চলে বলেন? হ্যাঁ, ওর বুদ্ধি কে দেয় বলেন দিন? পাশে একটা টাকলা থাকে না সব সময়? হ্যাঁ, তো সেই রকম এই মন্ত্রী ওকে বুদ্ধি দেয়। তাই বলছে একটু বুদ্ধি দাও না, কি করে আমি খোদা বলে দাবি করব। তো অনেক বলার পরে বলে, ঠিক আছে তুমি যখন বারবার বলছো তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। এক্ষুনি যদি তুমি বলো আমি আনা রব্বুকুমুল আলা, পিঠির চামড়া উঠে যাবে। বলে তাহলে কখন বলতে হবে? বলে আগে স্কুল কলেজগুলো বন্ধ করো, শিক্ষালয়গুলো বন্ধ করো, মানুষ আস্তে আস্তে মূর্খ হোক, তারপর ঠিক পিরিয়ড ঠিক টাইমে তুমি আল্লাহ বলে দাবি করবে। এখন বললি কিন্তু পিঠির চামড়া থাকবে না। আমার বাপেরা, নওজোয়ানেরা, ঠিক সময় মতো আল্লাহ বলে দাবি করলেন, খোদা বললেন, বড় খোদা বললেন। দেশের মানুষ মূর্খ হয়ে গেল, তখন সবাই মেনে নিল। আল্লাহ বলে, বান্দা তোর ব্রেনকে তো আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহই তো তোর ব্রেন দিয়েছি। ওই ব্রেন দিয়ে আবার আমার সঙ্গে কৌশল আঁটতে যাস, চালাকি করতে যাস, তবে বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার থেকেও বড় কৌশল আঁটতে পারি। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোর আল্লাহ তোর থেকে আরো ভালো কৌশল আঁটতে পারে। আমার বাপেরা, নওজোয়ানেরা, 1 তারিখে আল্লাহ নীল নদের পানি শুকিয়ে দিলেন। ফেরাউনের বিচার ফেরাউন করেছিল, সলিমুদ্দিন তোমার বিচার তোমাকে করতে হবে। আমি আশিক বিল্লাহ, আমার বিচারটাও আমাকে করতে হবে। হায় রে, এই কথা যদি তুমি আমি একবার ভাবতে লাগি, জীবন পরিবর্তন হয়ে যাবে। পানি এমন একটা নিয়ামত, তোমার আমার কাছ থেকে যে দূরে থাকে, পানি যদি না দেওয়া হয় বাঁচতে পারবো না। বাদশাকে 1 গ্লাস পানি দেওয়ার আগে বলা হচ্ছে, বাদশা এই পানি যদি না দিই তা কি হবে? বলছে অর্ধেক রাজত্ব লিখে দেবো এই পানিটা খাওয়ার জন্য। পানি খেয়ে ফেলেছে, এইবারে বলছে ওই পানিটা যদি না বেরোয় কি হবে? বলে অর্ধেক রাজত্ব আবার লিখে দেবো যাতে বেরোয়। 1 গ্লাস পানির কত দাম, 1 গ্লাস পানির কত মর্যাদা। নীল নদের পানি শেষ, শুকিয়ে গিয়েছে, আল্লাহ শুকিয়ে দিয়েছে। ফেরাউনের রাজ দরবারে প্রজারা সব ভর্তি হয়ে গেছে, পানির জন্য কাতরাচ্ছে। পানি কোথায়? আল্লাহ বলে দাবি করলে আমরা তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম, পানি দাও। আচ্ছা বলেন, ওর বাপ দিতে পারবে পানি? আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি, আল্লাহর সঙ্গে কৌশল আঁটতে গিয়েছো। ফেরাউন মাথাটা হ্যাট করে, কিছুক্ষণ পরে মাথা তুলে বলছে, প্রজারা যাও, বাড়ি যাও, আজকে রাতটা আমার সময় দাও, কাল সকালবেলা নীল নদে পানি ভরে যাবে। আরে এত 100% হয়ে বললো কি করে? কি করে বললো? কেননা ও এটা জানে রব্বুল আলামিনের কাছে কিভাবে চাইলে পাওয়া যায়, ও এটা জানে, কোন কায়দায় চাইতে হয়। আমরা জানি না। জি, আমাদের ভিতরে এমন মানুষ রয়েছে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় তা আমরা জানি না। যদি জানতাম তা জুম্মার দিনে ওই জোরে জোরে কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি দিয়ে ভাসাতাম না, গভীর রাত্রে উঠে ভাসাতাম। কথা বুঝতে পেরেছে? জুম্মার দিনে অত নফলের নিয়ত করতাম না, গভীর রাত্রে উঠে নফলের নিয়ত করতাম। কত কথা আমি আপনাকে শোনাবো, মাঝখানে একটা গোটা টুক করে আপনাকে বলে দিই। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, দুনিয়ার জমিনে অনেকের অনেক দল আছে, অনেকের অনেকে এমন করে দর্জি আছে, অনেকের কর্মচারী আছে। সিপিএম পার্টির এমন করে কর্মকারীরা আছে, সিপিএম পার্টির দল আছে, তাদের অনেক লোক আছে, তৃণমূলের লোক আছে, আইএসএফ এর লোক আছে, বিজেপির লোক আছে। আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকেরও লোক আছে। একটু মন খুলে হলো না?
যুবকেরা, আল্লাহর লোক কি তুমি আমি হতে পেরেছি? আল্লাহর বান্দা বান্দি কি তুমি আমি হতে পেরেছি? বলে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, ইহুদিও তো আল্লাহর বান্দা, নাসারাও তো আল্লাহর বান্দা, তাহলে আবার আলাদা করে কি করে বান্দা হবে? এ যুবকেরা, আল্লাহ বলে বান্দা আমার ওরা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করে যারা বান্দা হলো আমার তারা, আর ইবাদতের বদলা হিসাবে আমি আল্লাহ দয়ার জান্নাত খুলে দেব। এ যুবকেরা, আল্লাহর কোরআন তোমাকে আমাকে জানিয়ে দেয়, খুব ভালো করে শুনে রেখে দাও, আল্লাহর লোক কারা, আল্লাহর বান্দা বান্দি কারা, আল্লাহর মানুষ কারা। আল্লাহর কোরআন বলতে লাগে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দাও, হাকিকাতে আল্লাহর লোকরা গভীর রজনীতে যাদের পিঠটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। আপনার পিঠ আলাদা হয়, আমার পিঠ আলাদা হয়? যদি না হয় তাহলে এখন আল্লাহর লোক হতে পারি। রাত যত গভীর হয় আমাদের ছেলেদের তত কম্বল বেশি করে টেনে দেয়। হ্যাঁ, শুয়েছে রাত 11টায়, ঠিকই কথা, কিন্তু মাল ঘুমোচ্ছে রাত 3টে। ও ঘুমোচ্ছে কখন? রাত 2:30টায়। 2টোর সময় গিয়ে দেখবেন আপনার ছেলে ফোন, কম্বল মুড়ি দিয়ে ফোন দেখছে, লাইট জ্বলছে, দেখবেন। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে বলছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। রাত যত গভীর হবে, আল্লাহ যারা হবে তাদের বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে, উঠে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আসেন আমার বাপেরা, আর 2-3 মিনিট আমার হাতে সময়। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ আমার নওজোয়ানেরা, তাহলে কখন বেশি নফল পড়তে হবে? জুম্মার দিনে নয়, গভীর রজনীতে। আরে জুম্মার রাত হোক, লোকের সামনে নয়। আমি কি বোঝাতে চাইছি এটা বুঝতে পারলেই হলো। এ যুবকেরা, ফেরাউন গভীর রজনীতে উঠে পড়েছে। ফেরাউন স্যুট প্যান্ট পরতো না, ফেরাউনের ড্রেস ছিল লম্বা লম্বা জামা। আমি যে বড় জামা পরে এসেছি না, আমার থেকে বড় বড় পিরহানও পরতো, স্যুট প্যান্ট ওর ড্রেস ছিল না। কথা বুঝতে পারছেন? আর আজকে আমরা মুসলমান, নবীকে মায়া করি, আল্লাহকে ভয় করি, আর আমরা শার্ট পরি। আর ফেরাউন বড় বড় জামা পরেছে। অনেক সময় ওর লম্বা জামার জন্য আল্লাহ ওকে অনেক আযাব থেকে বাঁচিয়ে দিত। কথা বুঝতে পেরেছেন? এই লম্বা লম্বা জামা এটা ঈমানের বেড়া, মুখে দাড়ি এটা ঈমানের বেড়া। এই সবগুলো যদি আপনি রাখতে পারেন, অনেক গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। এই বড় বড় দাড়ি নিয়ে হলে যাওয়া যাবে? এই যাওয়া যাবে? লম্বা জামা পিরহান পরে হলের টিকিট কাটা যাবে? যাবে? গিয়ে লটারি কাটা যাবে? এই লম্বা জামা পরে লোকের পুকুরে গিয়ে কি বলে জাল ফেলে মাছ ধরে আনা যাবে? এসবগুলো ঈমানের বেড়া। আসেন, আর সময় নাই আমার হাতে। এ যুবকেরা, ফেরাউন কি করেছিল? গভীর রজনী উঠে বললেন, ওটার পরে এমন করে লম্বা জামা পরে, মাথায় একটা পাগড়ি পরে, এমন করে হাতে তাসবিহ নিয়ে, আর গুটি 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 পায়ে দে। এ বাপেরা, যুবকেরা নীল নদীর দিকে হাঁটতে লেগেছে। পিছন থেকে মনে হচ্ছে আল্লাহর ওলি হাঁটতে লেগেছে। নীল নদের পাশে পাহাড়ের উপরে উঠে পড়েছে। একটা গুহার ভিতরে গিয়ে এমন করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, তুমি তো আল্লাহ, আমি তো মিথ্যা দাবি করেছি। আল্লাহ, তুমি তো সম্মানের মালিক। আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করো না। আল্লাহ গো, ওই পানি আমি আনতে পারবো না, আর যদি পানি না আনতে পারি পিঠের চামড়া আমার থাকবে না। আল্লাহ গো, সম্মান আমার বেইজ্জতি করো না। কিয়ামতের দিন যা ইচ্ছা তাই করে নেবে, জাহান্নামে পাঠিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বলে, বান্দা বান্দিরে, যদি আমার নৈকট্য লাভ করতে যাও, আমার নেয়ারেশ হতে যাও, আমার খুশি যদি অর্জন করতে যাও, এ আমার বান্দা বান্দিরে, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা বান্দি সিজদায় চলে এসো। আর যতক্ষণ তুমি সিজদায় থাকবে, সব থেকে তোমার মাবুদের কাছাকাছি থাকবে।
যুবকেরা, মায়ের পায়ে যদি কদম মুসি করো, বাপের পায়ে যদি কদম মুসি করো, ওই সন্তানের উপরে আব্বা মা কত খুশি হয়ে যায়। সেই মায়ের থেকে আল্লাহ তোমাকে কত ভালোবাসে। সেই আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দিয়ে দাও, রহমতের দরিয়ায় জোশ মারতে লেগে যায়। এ আমার বাপেরা, যখন তুমি নামাজের নিয়ত করে নাও, রুকু থেকে ওঠার পরে এইবারে সিজদায় যাবার মতো যখন হয়ে যাও, আল্লাহ বলে বান্দা বান্দি রে, সিজদা আমার কাছে এত পেয়ারা। এ বান্দা বান্দি রে, তোর সিজদায় যাওয়ার আগে আমার কুদরতি কদম বিছিয়ে দি। বান্দা তোর কপাল আর আমি আল্লাহ পাকের কুদরতি কদম মিশে যায়, একেবারে লেগে যায়। আমরা মনে করি টাইসে পড়ছে, বিছানায় পড়ছে, নামাজের মসল্লায় পড়ছে। আল্লাহ বলেন না, আমার কুদরতি কদমে তোর কপাল পড়ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। পুরো কাঁটাই কাঁটাই 10টা, এই পর্যন্ত আমি ইতি টানলাম। আসেন একটু সালাতু সালাম, মাইক ধরবে না? এ নবী সালাম, আগে আগে আসেন। না না, আমার জন্য করেন। যে আসছে তার সাথে আমি জলসাই নিই না, আমি জানি না। আমার জন্য করে না। অনেক সময় কত জলসা শেষ করে দিয়েছে। আজকে আমি ডাইরেক্ট বলছি। তোলাল বাদর আলাইনা মাদা লিল আগিদাই ইয়া নবী। আপনি ধরবেন না, মাইকটা ধরবেন। সালাম।